বাংলাদেশের পাকিস্তান জয়ে ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারেননি সাকিব আল হাসান, তবে বল হাতে ভালো করেছেন এই বাঁহাতি স্পিনার। 2 টেস্টের সিরিজে 5 উইকেট নিয়েছেন, তাতে বড় আরেকটি মাইল ফলকের দিকে আরেকটু এগিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার। টেস্টে সাকিবের উইকেট এখন 242টি। ভারতের বিপক্ষে 2 ম্যাচের সিরিজে আর 8টি উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে 250 উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলবেন সাকিব। তাতে টেস্ট ইতিহাসের অসাধারণ একটি ক্লাবেই জায়গা পেয়ে যাবেন 69টি টেস্ট খেলা অলরাউন্ডার। ক্লাবটি টেস্টে 4000 রান ও 250 উইকেটের ডাবলের। এখন পর্যন্ত যে ক্লাবের সদস্য মোটে 4 জন। চেন্নাইয়ের সিরিজের প্রথম টেস্টে কি ডাবলটা পাবেন সাকিব? 1984 সালে সবার আগে এই ডাবল অর্জন করেছেন ইয়ান বোথাম। ইংল্যান্ডের কিংবদন্তি 250 উইকেটের মাইল ফলক ছুঁয়েছিলেন 1982 সালে। 2 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4000 রানের মাইল ফলকও ছুঁয়ে ফেললেন বোথাম। লর্ডসের ওই ম্যাচটি ছিল বোথামের টেস্ট ক্যারিয়ারের 69তম। 4000 রান ও 250 উইকেটের ডাবলে প্রথম বোথাম এই ক্লাবে ম্যাচের হিসাবেও দ্রুততম। 69 ম্যাচে ডাবল ছুঁয়েছেন তিনি। রেকর্ডটা ভাঙার সম্ভাবনা ছিল শুধু সাকিবেরই, কিন্তু বাংলাদেশের সাবেক অধিনায়ক অল্পের জন্যই পারছেন না সেটি। 2007 সালে টেস্ট অভিষেক হওয়া সাকিব এ পর্যন্ত ম্যাচ খেলেছেন 69টি। সাকিবের খেলা 69 টেস্টের 11টি বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। ওই 11 টেস্টে এক ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। ওই 11 টেস্টে যদি আরো 11 ইনিংসে বল করতে পারতেন, তাহলে হয়তো বোথামের চেয়ে কম ম্যাচ খেলেই কীর্তিটা গড়ে ফেলতেন সাকিব। এই ক্লাবের দ্বিতীয় সদস্য কপিল দেব। 1983 সালে ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক 1989 সালে পান এই ডাবল। বোথামের মতো ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার 250 উইকেট পেয়েছেন আগে। 1989 সালে 4000 রানের মাইল ফলক ছোঁয়ার 5 বছর আগে 250তম টেস্ট উইকেট পান কপিল। তিনি 97তম ম্যাচে পেরিয়েছেন 4000 রানের মাইল ফলক। কপিলের পরের নামটা জ্যাক কালিস। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার 2008 সালে পেয়েছেন এই ডাবল। বোথাম কপিলরা আগে 250তম উইকেট পেলেও ক্যালিস আগে ছুঁয়েছেন 4000 রানের মাইল ফলক। 2002 সালে টেস্টে 4000তম রান করা ক্যালিস 6 বছর পর 127তম টেস্টে পেয়েছেন 250তম উইকেট। চতুর্থ নামটা নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির। 2010 সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে 4000 রানের মাইল ফলক পেরিয়ে ডাবলটা পেয়ে যান সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার। 101 ম্যাচে ডাবল পাওয়া ভেট্টরি 250তম উইকেট পেয়েছিলেন 2008 সালে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।